রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরে আলাদা অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী চক্র এক্সেল বাবু ও কবজিকাটা গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ৬ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সংস্থাটি বলছে, রাজধানীতে সন্ত্রাস, ছিনতাই ও চাঁদাবাজি দমনে তাদের অভিযান আরও জোরদার করা হবে। এদিকে জাল ভিসা ও টিকিট তৈরির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীর একান্ত সহকারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। দেখুন ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। রাজধানীর আদাবরের শেকেরটেক এলাকায় গতকাল দুপুরে একটি বিকাশের দোকানে ঢুকে বিকাশের এজেন্টকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় বিকাশের এজেন্টের কাছ থেকে ৩ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে ছিনতাইকারীদের আস্তানায় আদাবর থানা পুলিশ অভিযান চালাতে গিয়ে চাপাতির কোপে আদাবর থানার ওসি ও এক এসআই আহত হন। এ সময় পুলিশ আত্মরক্ষায় গুলি ছুড়লে ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ হয় এবং মোট ৪ জনকে আটক করা হয়। এই ছিনতাইকারী চক্রের মূল হোতা ও অস্ত্র উদ্ধারের লক্ষ্যে মধ্যরাতে মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে র্যাব গ্রেফতার করে এই অপরাধী নেটওয়ার্কের অন্যতম প্রভাবশালী এবং বিভিন্ন গ্রুপের গুরু হিসাবে পরিচিত এক্সেল বাবু এবং কবজিকাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাইদ সহ ৬ জনকে। রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরের পীরেরবাগ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু এবং কবজিকাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাইদ, রাশেদ খন্দকার, মোহাম্মদ মিল্টন, মোহাম্মদ তৌসিফ, মোহাম্মদ তরিকুল ইসলাম সহ মোট ৬ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। যতক্ষণ আমরা এই কিংপিনদেরকে আটক করতে পারবো না, ততক্ষণ এই ব্রাঞ্চেসগুলো অ্যাক্টিভ থাকবে। এদিকে জাল ভিসা ও টিকিট তৈরির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীর একান্ত সহকারী শিশির মুন্নাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার রাতে রাজধানীর ওয়ারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে কম্পিউটারে অত্যন্ত এক্সপার্ট। সে বিভিন্ন এই কম্পিউটারে কলা কৌশল করে জাল ভিসা, জাল টিকিট এগুলো তৈরি করে মানুষকে দিত এবং প্রতারণা করত। এ সময় তার কাছ থেকে জাল ভিসা ও টিকিট উদ্ধার করে ডিবি। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা।